রাতভর বৃষ্টিতে জলমগ্ন শহর থেকে শহরতলি। একেবারে রাতভর বৃষ্টিতে জল যন্ত্রণা শহর জুড়ে। বিধাননগরের বিস্তীর্ণ এলাকায় দুর্ভোগের ছবি। কোথাও হাঁটু জল, কোথাও কোমর পর্যন্ত জল। জলমগ্ন চিনার পার্ক, কৈথালি এয়ারপোর্ট। আমরা কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, জল যন্ত্রণার ঠিক কি ছবি? রাতভর যে বৃষ্টির কারণে জলমগ্ন বিধাননগর একাধিক এলাকা, যেখানে এয়ারপোর্ট অঞ্চলও বাদ যায়নি এবং পাশাপাশি যে এয়ারপোর্টে লাগোয়া যে রাস্তাগুলি ভিআইপি রোড, যার মধ্যে এই হলদিরাম এলাকা, সেই এলাকায় তো প্রায় বৃষ্টি হলে হাঁটু সমান জল জমে যায়। কিন্তু এই জল জমার পর সপ্তাহে যে দ্বিতীয় দিন মঙ্গলবার আর সকাল থেকে যারা অফিসে যাবেন, যারা কাজে যাবেন, তারা বাড়ি থেকে বেরোচ্ছেন, কিন্তু ট্রাফিক জ্যাম হচ্ছে। কেন? এই জলের জন্য ট্রাফিকে যে গাড়ি চলাচল, পরিবহন চলাচল, সেটা খুব ধীমি গতিতে হচ্ছে এবং ধীম গতিতে হওয়ার কারণেই এই সমস্যাটা দেখা যাচ্ছে কি তাদের অফিসেও লেট করে তারা পৌঁছাচ্ছেন, অফিসের কর্মচারীরা। সেক্ষেত্রে এই যে জল, সেই জলের কারণে হচ্ছে বিপদে, তারা অফিসে পৌঁছাতে পারছেন না, বাজার করতে পারছেন না, লোকজনরা বাড়ি থেকে বেরোতে পারছেন না। এছাড়া যদি তোমাকে সল্টলেকের চিত্র দেখবি জানাই, তো সল্টলেকের চিত্রের মধ্যে দাঁড়াচ্ছে কি সিএ ব্লক, ডবল ই ব্লক, বিডি ব্লক, একাধিক ব্লক, যার মধ্যে জলমগ্ন এলাকা ব্লকের বাসিন্দারা। সেক্ষেত্রে একাধিক জায়গা জল। তার মধ্যে পাশাপাশি তোমাকে জানাবো সেক্টর 5 আইটি সেক্টর নগরী, সেইখানেও রাস্তার উপরে কলেজ মোড়, রেল মোড় পর্যন্ত রাস্তার উপরে জল জমে আছে। সেইখানেও মানুষরা তারা হাতে জুতো নিয়ে, তারা ছাতা নিয়ে, তারা ব্যাগ নিয়ে তারা এই জল রাস্তায় পার করছেন। এবং জলমগ্ন সেক্টর 5 আইটি সেক্টর, যেখানে রোজকার লোকজনরা বলা যেতে পারে হাজার হাজারের লোকজনরা সেখানে কাজ করতে আসেন, সেইখানে তাদের সমস্যা হচ্ছে। বাস থেকে নেবে জলের মধ্যে দিয়ে তারা অফিসের ভেতরে প্রবেশ করছেন। সেক্ষেত্রে একাধিক সমস্যা দেখা যাচ্ছে। কিন্তু বিধাননগরের প্রশ্ন উঠছে, বিধাননগর পুরসভা যে প্রতি বছর যে জলটি জমে, কেনই জমে এবং কারণটা কি, সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। প্রায় আগে বলা হতো কি মেট্রোর কাজ চলছিল, সেই জন্য ড্রেনে বা সুয়েজ লাইনে সেখানে বালি বা সিমেন্ট জমে যায়, সে কারণে জলমগ্ন। কিন্তু আগে থেকে পরিকল্পনা কি ছিল পৌরসভা, সেটা ইতিমধ্যে উঠতে শুরু করেছে প্রশ্ন। সেক্ষেত্রে মানুষরা যারা বেরোচ্ছেন বাড়ি থেকে, তারা জলকেই পার করে তারা অফিসে বা বাজার বা কোনো কাজ করছেন। কারণ সকাল থেকে অর্থাৎ গতকাল রাত্রি থেকে যে বৃষ্টিটি হচ্ছে, সেই বৃষ্টির পরিমাণটা বেশি হয়েছে এবং যে কারণে জল এখনো পর্যন্ত হাঁটু সমান জল সল্টলেকের পাশাপাশি বিধাননগর একাধিক জায়গায় জমে আছে জল এখনো। একেবারে ধন্যবাদ সন্তোষ। রাতভর বৃষ্টিতে জলমগ্ন শহর থেকে শহরতলি। বিধাননগরের বিস্তীর্ণ এলাকায় দুর্ভোগের ছবি ইতিমধ্যেই আপনাদের সল্টলেক এবং বিধাননগরের ছবি দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কোথাও হাঁটু জল, কোথাও কোমর জল। জলমগ্ন চিনার পার্ক, কৈথালি এয়ারপোর্ট। জমা জলে ভোগান্তি নিত্য যাত্রীদের। কলকাতার বিভিন্ন রাস্তায় জমেছে জল।